quite nervous as always. আবার প্রায় অনেকগুলো মাস পরে রিলিজ, বছরের প্রথমে একটা রিলিজ ছিল বিনোদিনী, আর আজকে হাঁটি হাঁটি পাপার প্রেমিয়ার হচ্ছে। তো খুব নার্ভাস তো প্রতিবারই আমি হই, কিন্তু এক্সাইটেডও আছি যে এরকম একটা ছবি নিয়ে দর্শকের কাছে পৌঁছতে চলেছে। আমরা আগে গোয়াতে যখন ইফি থিয়েটার ওয়ার্ল্ড প্রেমিয়ার হয়েছে, আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি দর্শকের কাছ থেকে। তো আশা করি এই ছবিটা, যেটা আমি আছি, চিরঞ্জিত দা আছে, এরকম একটা বাবা মেয়ের গল্প যখন দর্শক দেখবে তারা পছন্দ করুক গল্পটা, এবং আমাদের খুব বিশ্বাস যে ওয়ার্ড অফ মাউথে এই ছবিটা আরও বেশি ছড়াবে। তো আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে, এবং আমার খুব কাছের একটা ছবি। সো আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড ফর হাঁটি হাঁটি পাপা। তোমরা বলো পোস্টার ক্যাম্পেইন কেমন হলো? সেই তো, তাই তো আমি বললাম যে কালকে আমি লিখলাম যে পাত্র কে হলো জানতে হলে হলে আসুন, হাঁটি হাঁটি পাপা দেখুন। পাওয়া গেছে তো, যাও কি হলে গিয়ে দেখো ফাইনালি কে পাত্র হচ্ছে। আমার মনে হয় আমার খুব পছন্দের দুজনে ছবিতে পাঠ করেছে। একজন হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা, এবং রুক্মিণী মৈত্র, দুজনেই খুব কাছের মানুষ, এবং তাদের আজকে ছবির আজকে শোকল প্রিমিয়ার। শুভেচ্ছা জানাতে এসেছি, এবং যারা যারা ভালো বাংলা ছবি দেখতে পছন্দ করেন তাদেরকে নিবেদন করবো এই ছবিটা দেখার জন্য। দারুণ কনসেপ্ট, মোর দেন আমি এখন ছবিটা দেখিনি, গল্পটা আমি যেহেতু শুনেছিলাম রুক্মিণীর মুখে, আজকে দেখতে এসেছি। আশা করি ভালোই হবে, কারণ এত ভালো ভালো লোকেরা যখন পাঠ করছে, এবং যিনি ডিরেক্টর তারও এটা প্রথম ছবি, আশা করি পুরো নতুন টিম, ভালোই হবে মনে হয়। এটা খুব সেন্সিটিভ একটা টপিক। বাবা মেয়ের গল্প তো অফকোর্স আমাদের সবার কাছে, তাই দেখি সিনেমাটা, বাকিটা পরে। আমার তো দারুণ, মানে প্রচুর এক্সপেকটেশন। তার প্রধান কারণটা হচ্ছে যে আমি দীপকদার খুব ভক্ত ব্যক্তিগতভাবে এবং অভিনেতা হিসেবে। দীপকদার রুক্মিণীর এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আমরা প্রথমবার দেখছি, একটা বেশ সুন্দর কম্বিনেশন। এবং বাবা মেয়ের গল্প এটা হিসেবেই আমরা এইটার যা প্রমোশনটা দেখেছি, তো সেটাও তো একটা বেশ সাহসের ব্যাপার যে অন্য আর কোনো অ্যাঙ্গেল নেই, শুধু বাবা আর মেয়েরই অ্যাঙ্গেল আছে। সেটাই তো একটা দারুণ ব্যাপার। অনেক দিন বাদে মনে হয় বাবা মেয়ের গল্প দেখতে এলাম, এবং সেটা সত্যিই খুবই আমি উত্তেজিত। কারণ হচ্ছে যে একটা হচ্ছে দীপকদাকে দেখা অনস্ক্রিন, সেটা আমাদের কাছে মানে ছোটবেলা থেকেই সেটা সবসময় মনে হয় খুবই আনন্দের ব্যাপার। এবং সত্যি দীপকদা এবং রুক্মিণী, সে দুজনের এই অনস্ক্রিন জুটিটা তো আমরা আগে দেখিনি, তাই জন্য খুবই উৎসাহিত যে এখন যাই গিয়ে দেখি, তারপরে আবার বলবো যে কেমন লাগছে। রেসপন্সটা তারা দেবে, এবার বোঝা যাবে যে আমাদের কতটা সাকসেসফুল হয়েছি আমরা কাজটা করে। গল্প ভালো লেগেছে, স্ক্রিপ্ট ভালো লেগেছে, ডিরেকশন ভালো লেগেছে, সবই ভালো। আমরা ছোটো ছোটো মানে ভিডিও দেখতে পাচ্ছি, তুমি পোস্টার লাগাচ্ছ মেয়ের জন্য, পাশ করতে সঙ্গে রয়েছে। হ্যাঁ, ওইটা মজা হয়েছে, খুবই মজা হয়েছে। ওটা আইডিয়াটা বোধহয় রুক্মিণীরই, তাই মনে হচ্ছে। ওইসব করেছে। অবশ্য আমার খেলা আছে, চাদর মুখে দেওয়াটা সেটা তো আজকে বুঝবো, আগে থেকে কী করে বুঝবো। পোস্টার লাগানোর যে কারণটা ছিল সেটা তো হয়েই গেছে, সুপারহিট হয়ে গেছে নাকি, ওটা ভাইরাল হয়ে গেছে সময়, ওটা তো হয়েছে। আমি করি না, সোশ্যাল মিডিয়া আমি করি না বিশেষ, আমি অত খবর রাখি না, কিন্তু এরা সব খবর রাখে। তবে তোমরা উইশ করো সবাইকে বলো একটু দেখতে ছবি দেখলে ভালো লাগবে। আমি পাশে দাঁড়াতে বলছি না, আমি সামনে দাঁড়াতে বলছি, যাতে দেখা যায় ছবিটা, ঠিক আছে? আমি হচ্ছে টপ ইনস্টিটিউটের উপরে, তো ভালো, গল্পটা খুবই ভালো। একটু মানে কি বলবো, মানে ভাবনাটা একটু অন্যরকম ছিল আমাদের ডিরেক্টরের, তো
ভালো সিনেমা, সবাই একটু দেখতে আসুন, অন্য রকমের সিনেমা এবং সবাই মিলে দেখতে আসার সিনেমা, এটা খুব ইম্পর্টেন্ট। মেয়ে কি মেনে নেবে নতুন মতে? হ্যাঁ, মেয়ে কি মেনে নেবে নতুন ক্রমশ মতে? প্রকাশ্য কি হয় শেষটা দেখো, সেটাই তো আসল মজা গল্পে। অল দ্য বেস্ট লিখে পাঠিয়েছি। এটা আরেকটা প্রশ্ন রয়েছে, যখন বাংলা ছবি দেখার জন্য মানুষ এত ভালোবাসে, মানে ভালো ছবি খুঁজছে, তখন কি মনে হচ্ছে যেটুকু দেখেছো হাঁটি হাঁটি পাপা, মানুষের মন কতটা ছুঁয়ে যায়? আগেন টু অলি আমি না, আমি বাইরে থাকবো ওর ছবি, দীপক দা আমার কাছের মানুষ, কিন্তু কোথাও যেন আমার মনে হয় কি দর্শক যারা দেখেছেন সকাল থেকে আজ এখন আমরা তাদের রিয়াকশন, তাদের ফিডব্যাকটা দরকার। আমি বাংলা ছবির সদস্য সৈনিক হিসাবে আমি তো চাইবো কি সব ছবি যেন চলবে, কারণ কোনো দর্শক যে টিকিট কেটে হলে আসে সে যেন হতাশ যাতে না হয়, কারণ কোথাও না কোথাও এটা একটা 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 এফেক্ট আছে, মানে একটা ছবি যদি ভালো না লাগে তাদের মন মেজাজ হয়তো খারাপ হতে থাকে, বাংলা ছবির প্রতি তাদের বিশ্বাসটা হয়তো ক্রিয়েট করে। তো আমার ইচ্ছে কি সব ছবি যেন মানুষের মন জয় করতে পারো, এবং তাতে কি লাভ হবে, তাতে হবে কি দর্শক বেঁচে থাকবে, দর্শক হলে আসবে। রইল কথা, এই ছবিটার কথা বলি যেটি পাপা, আমি চাই যেন দর্শকের ভালো লাগে, কারণ প্রচুর খেটেছে, মানে সে একটা ওমেন ওরিয়েন্টেড ছবি, এখানে ওমেন ওরিয়েন্টেড বলাটা ভুল হবে, দীপক দা ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে, বাট এরকম একজন কাস্টিং, তাকে নিয়ে এমন একটা ছবি, এত বড় একটা ছবি যেখানে কোনো অ্যাজ সাচ আজকের দিনে যে নামগুলো বা প্রোডাকশন হাউস বলো বা বড় ডিরেক্টর বা বিশাল বড় কেউ, সেই সব না হওয়া সত্ত্বেও টিম অফ, যেটা তোমরা এখন আলোচনা করতে পাত্র চাই, যে আইডিয়াটা সব কিছু যে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়, দিন রাত এক করে দিনের পর দিন, কখনো যাচ্ছে ইফিতে চলে গেল, কখনো দীঘাতে গিয়ে প্রমোশন করছে দিন রাত এক করে, তো সহজ নয় সবটাই। একটাই কারণ কি মানুষ যেন হলে আসে, সিনেমা যেন দেখতে আসে, ভালো খারাপ। সারাদিন পরে যখন মনে পড়লো যে আজকে হাঁটি হাঁটি পাপা আছে, স্ক্রিনিং যেতেই হবে, একবার মনে হলো যে অল দ্য বেস্ট বলে দেওয়াটা উচিত। চেষ্টা চলছে ভালো ছবির, বা এরকম ধরনের কন্টেন্ট করছে, হিন্দিতে হয়েছে, বাংলাতে হয়েছে, কিন্তু আমার মনে হয় এরকম হয়তো হয়নি যেরকম ইকুয়েশন দেখানো হচ্ছে টিজার ট্রেলারে। প্লাস ওদের দুজনের, মানে চিরঞ্জিত দা আর রুক্মিণীর অন স্ক্রিন কেমিস্ট্রি বা বন্ডিং অফ স্ক্রিনেও এক্স্যাক্টলি ওরকম, আমার খুব ভালো লাগলো দেখে। আর প্রমোশনাল স্ট্র্যাটেজিস খুব ভালো, হোপফুলি খুব ভালো হবে। আমি দেখা করতেই হতো, আজকে যদি ছবিটা আমি নাও দেখতে পারি, আমার অনেক অনেক শুভেচ্ছা পুরো টিমের প্রতি থাকবে, আমি দেখে নেবো খুব তোমার বাড়িতেও কি অবাধ্য বাবার সাথে গল্প চলে? তোমার মনে হয় না যে আমরা যখন বড় হই, বাবা মায়েরা যখন বুড়ো হয়, তখন আস্তে আস্তে ওরা ছোট হয়ে যায়, যখন ছোট হয়ে যায় তখন অবাধ্য তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হয়, বাবা মায়ের ওপর লাভ নেই। আমি দেখেছি যেখানে বলে লাভ নেই সেখানে রেগেও লাভ নেই। আলটিমেটলি বাবা মা ওরা যেটা ভাববে সেটাই করবো, সুতরাং ঝগড়াও হয় না? না না, আমার হয়। যদিও এখন আমি গত 2 বছর ধরে একটু দূরে থাকছি বলে ওই রোজকার ঝগড়াটা হচ্ছে না, কিন্তু তার আগে কিন্তু ছোট ছোট জিনিসে লেগে যায়। আমার মায়ের সঙ্গে যদিও বেশি হতো, বাবার সঙ্গে অত বেশি হতো না, কিন্তু হ্যাঁ ঝগড়া হয় ডেফিনেটলি। কি লাকি আমি, পাত্র খোঁজা নিয়ে ঝামেলা হয়নি, পাত্র খোঁজেনি আমার জন্য, এখনো খুঁজছে না, কোনো চান্স নেই। কি বলবো, মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। আর আমি অনেক দিন ধরে, আমি রুক্মিণীদি আমার অনেক দিন আগে থেকেই বলেছিল এটা, সো আই হ্যাড টু মেক ইট। অ্যাকচুয়ালি আমার মারও আসার কথা ছিল, কিন্তু মা এখন মুম্বাই গেছে, নাহলে আমি মাকে নিয়ে আসতাম, কিন্তু মাকে নিয়ে আসলে আজকে আরও দেরি হয়ে যেত। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করেন। সো আই এম রিয়েলি এক্সাইটেড, আই কান্ট ওয়েট টু ওয়াচ দ্য মুভি। আই উইশ দি এন্টায়ার টিম বেস্ট অফ লাক। দারুণ হবে অবভিয়াসলি, আমি জানি। And she's such a brilliant actor, and you've got both of them such legends. So I'm really excited about it. Touchwood reaction, audience এর দারুণ, and অনেক জায়গায় হাউসফুল হচ্ছে। সো রামকমল স্যারও এখন গোয়াতে আছেন, বাট উই ওয়ার ডিসকাসিং ইয়েস্টারডে অনলি, আমার কথা হচ্ছিল ওনার সাথে। আমি এবার, মানে আমি দুবাইয়ে ছিলাম, আই জাস্ট গট ব্যাক ইয়েস্টারডে, সো এরপর আমি হল ভিজিট করবো। সো কান্ট ওয়েট টু সি দ্য রিয়াকশন, একদম লাইভ ওখানে বসে বসে দেখছিলাম, পুরো টিমমেটস সবাইকে মিস করছিলাম খুব। তো এখন চলে এসেছি, এবার একদম লাইভ অডিয়েন্স রিয়াকশন দেখবো, কান্ট ওয়েট ফর দ্যাট। দুবাইতে দারুণ ঘুরেছে, দারুণ, ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। অ্যান্ড এত সুন্দর সুন্দর মানুষেরা ওখানে আছেন, এবং এত সুন্দর সুন্দর মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, কি বলবো, মানে সবই বিকজ অফ গড।
অ্যান্ড লাইক রিয়েলি মানে দারুণ একটা সময় কাটিয়েছি, অসাধারণ। হ্যাঁ, দুবাই গিয়ে শপিং করবো না হয়, তো যতটা পেরেছি করেছি, বাট খুব কম টাইম ছিল, কারণ উই ওয়েন্ট দেয়ার ফর ওয়ার্ক, ইট ওয়াজ অ্যান অ্যাওয়ার্ড সেরিমনি, সো অনেক কাজ ছিল, অনেক কিছু ছিল, তার মধ্যেই যতটা সম্ভব খুব ফ্রুটফুল হয়েছে। যেমন হাঁটি হাঁটি পাপাতে এখানে মেয়ে আর বাবার কেমিস্ট্রি দেখিয়েছে এখানে, এক্স্যাক্টলি। তোমার এরকম কেমিস্ট্রি হয় না বাড়িতে, এরকম অশান্তি ঝগড়া? মেয়ে আর বাবার কেমিস্ট্রি আমি বলতে পারবো না, বাট আমাদের বাড়িতে যেমন আমি আর ভাই দুজনে, তো ফাদার ফিগার এমন একটা ফিগার যেটা মানে কি বলবো, টিচেস আস সো মাচ অ্যাবাউট হাউ টু লিড লাইফ অ্যান্ড প্রোটেক্ট ওমেন, অ্যাট দ্য সেম টাইম গিভ দেম লাভ অ্যান্ড কেয়ার। এই জিনিসটাই তো ইজ বিং আ ম্যান, বিং আ ফাদার। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর আমি দেখি আমি বাবাকেও নিয়ে আসবো যদি পসিবল হয়। অন্যরকমেরই করার চেষ্টা করছি আমরা, অনেকগুলো বাংলা ছবি হচ্ছে, দেখা যাক। মা এবং মেয়ে এবং বাবার গল্প, তার মধ্যে আমরাও আছি। মনে হচ্ছে জমিয়ে কাজ করেছি, মনে হচ্ছে জমিয়ে হবে, দেখি তারপর বলছি। একটা সিনেমাটা মিষ্টি ফিল্ম, বাবা মেয়ে এবং মোটামুটি যারাই দর্শক আসবে প্রত্যেকেই রিলেট করতে পারবে, যে তাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোই আমরা আবার পর্দায় দেখতে পাবো। তো সবাই রিলেট করতে পারবেন এবং আমি নিজেও নিজের কাজ নিয়ে এক্সাইটেড খুব। আশা করছি সবার ভালো লাগবে। বাবার মেয়ে অন্যদিকে রাস্তায় পোস্টার দিচ্ছে পাত্র চাই বলে, তাই পাত্র কেমন হতে চলেছে? আমি ওটাই অর্ণবদাকে বললাম আছি আমি, নিয়ে নাও। যাই হোক, আশা করছি ওই পোস্টারের সলিউশন ওই মুভিতে বেরিয়ে আসবে, তো বাকিটা দেখা যাবে মুভিতে। অন্যদিকে আরও একটা কাজ দর্শকরা পাচ্ছে নতুন জুটি হিসেবে, হ্যাঁ, ওটারও শুটিংয়ের প্রচণ্ড প্রেশার চলছে, ওই জন্য এটার প্রমোশনে একটু ফাঁকি দিতে হয়েছে আমাকে। ওটারই শুটিং থেকে ডাইরেক্ট এখন এলাম আর কি, আবার এখান থেকে আবার ওখানেই যাবো। ওই যা হয়, প্রজেক্টের প্রথম দিকে তো প্রচণ্ড প্রেশার চলে, তো চলছে, দুটোই ম্যানেজ করছি। আমার ভীষণ ভালো লেগেছে। আমার মানে একটা খুব বাবা মেয়ের সম্পর্কটা আমার কাছে খুব ক্লোজ, কারণ আমি আমার বাবার খুব ক্লোজ। তো যখন থেকে আমি ট্রেলারটা দেখেছি, আমার এরপর একটা বিয়ের বাড়ি যাওয়ার আছে, কিন্তু আমি ভাবলাম যে ছবিটা না দেখে যাওয়া যাবে না, তো আমার এত ভালো লেগেছে। তো আর রুক্মিণীদি ইজ এ সুইট হার্ট, আর চিরঞ্জিত স্যারকে নিয়ে আমি কি বলবো, তো আমি ভীষণ এক্সাইটেড ছবিটা দেখার জন্য। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।